আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু দর্শক, প্রতি বছর মহররম মাস আসলেই একটি কুচক্রী মহল হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত থেকে ইয়েজিদকে দায় মুক্তি দেওয়ার জন্য একরকম টেন্ডারবাজি শুরু করে। অর্থাৎ হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য ইয়েজিদ নির্দেশ দেয় নাই, ইয়েজিদ সরাসরি জড়িত নয়। বিগত কয়েক বছর আগে তো কোনো এক পীর সাহেব ইয়েজিদকে রীতিমতো তাহাজ্জুদ গুজার প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। শুধু দর্শক, এই যে কুচক্রী মহল হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মতো ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম একটা জুলুম যা হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর হয়েছিল, এখান থেকে ইয়েজিদকে দায়মুক্তি দেওয়ার জন্য তারা যেই অপচেষ্টা চালায়, কিতাব কিন্তু তার ভিন্ন কথা বলছে। ইতিহাসের কিতাব বলি, আকায়েদের কিতাব বলি, অথবা হাদিসের শুরুহাত তথা ব্যাখ্যা গ্রন্থের কথা যদি বলি, এমনকি হাদিসের মধ্যেও সাহাবাই কেরামের যে উক্তি আমরা দেখতে পাই, তাতে দেখা যায় যে হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাথে ইয়েজিদ সরাসরি জড়িত। এমনিতেই ইয়েজিদ সে তো একটা লম্পট ছিল, মদ্যপায়ী ছিল, নামাজ তরককারী ছিল এবং বেহায়া উলঙ্গপনা সবই তার মধ্যে ছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তৈবা আক্রমণ করেছিল, যাকে ওয়াকে হাররা বলা হয়, এবং আল্লাহর ঘর বাইতুল্লাহ আক্রমণ করেছিল আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে শায়েস্তা করার নাম দিয়ে। এত কিছুর পরও ইয়েজিদকে তার কুকর্ম থেকে দায় মুক্তি দেওয়ার জন্য যারা উঠে পড়ে লাগে, আসলে তাদের ঈমানি যেই অবস্থান, এইটা আমরা খুব সংশয়ে থাকি। ইয়েজিদ সরাসরি হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ক্ষেত্রে জড়িত, তাতে কোনো সন্দেহ নাই। ইতিহাসের কিতাব ইবনুল আসির, ইমাম শামসুদ্দিন জাহাবি, মসউদি, এরকম ঐতিহাসিক যারা আছে, এমনকি তাফসিরের মুফাসসিরিনদের মধ্যে আল্লামা আলুসি সহ একটা বিরাট অংশ, এবং চার মাযহাবের ইমামের মধ্যে হজরত আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হাদিসের একটা বিশ্বকোষ বলা চলে, ওনার যে উক্তি, আমরা এই জিনিসগুলো যদি অ্যানালাইসিস করি তাহলে দিবালোকের মতো পরিষ্কার হয়ে যায় যে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাথে ইয়েজিদ সরাসরি জড়িত। এমনকি হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার উক্তি থেকে এই কথা স্পষ্ট প্রমাণিত হয়, ইয়েজিদের নির্দেশে সেই হত্যাকাণ্ড হয়েছে। ইবনে জিয়াদেরও স্বীকারোক্তি আছে সেখানে। শুধু দর্শক, আমরা শুধু একটা কিতাবের সন্ধান আপনাদেরকে দেব। ইমাম তাফতাজানি রহমতুল্লাহ আলাইহি শরহে আকায়েদে নসফির মধ্যে তিনি সর্বশেষ যেই কনক্লুশনটা বলেছেন, ওয়াল হাক্কু আন্না রিদা ইয়াজিদা বিকতল হুসাইন ওয়া ইহানাতাহু আহলাল বাইত মিম্মা তাওয়াতারা মানাহু ওয়া ইন কানা তাফাসিলু আহাদা ফাল্লানাতুল্লাহি আলাইহি ওয়া আলা আনসারিহি ওয়া আওয়ানিহি। অর্থাৎ তিনি সর্বশেষ কনক্লুশন বলছেন যে সত্য কথা হলো এই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ব্যাপারে ইয়েজিদের সরাসরি সন্তুষ্টি ছিল, এবং সে আহলে বাইতকে যেই এহানত, অবমাননা, বেইজ্জত করেছে, আহলে বাইতের বেইজ্জতি এবং লাঞ্ছনা, সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের ব্যাপারে তার যে সন্তুষ্টি, এই বিষয়গুলো এমন পর্যায়ের ইস্যু যে মিম্মা তাওয়াতারা মানাহু, যেগুলোর অর্থগত দিক থেকে বিবেচনা করলে সর্বোচ্চ মানের হাদিস বা বর্ণনা মোতাওয়াতের পর্যায়ে পৌঁছে যায়, যাকে মোতাওয়াতরে মানবী বলা হয়। সর্বোচ্চ পর্যায়ের বর্ণনা মোতাওয়াতের। যদিও এই এভিডেন্সগুলো আলাদা আলাদা বিবেচনা করলে খবর ওয়াহেদ, কিন্তু সবগুলো একসাথে করে সাবস্টেন্সিয়াল বিবেচনা করলে অর্থগতভাবে মোতাওয়াতের পর্যায়ে চলে যায়, এবং মোতাওয়াতের এমন বর্ণনাকে বলা হয় যেখানে সন্দেহের কোনো অবকাশ থাকে না, এবং সেটা অকাট্যভাবে নির্ধারিত এবং প্রমাণিত হয়ে যায়। যেহেতু তাফতাজানি
আহলে বাইতের প্রতি জুলুম, অত্যাচার, অমর্যাদা করা, বেইজ্জত করা এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের ব্যাপারে তার যেই সন্তুষ্টি, এটাকে যেহেতু তাফতাজানি কনক্লুশনে বলেছেন যে এটা মুতাওয়াতির মানবী, সুতরাং এবার তিনি বলছেন ফানাহনু লা নাতাওয়াক্কাফু ফি শানিহি বাল ফি ঈমানিহি, আমরা তার ব্যাপারে তাওয়াক্কুফ করব না, মানে নীরব থাকব না, বরং সে যে তার মধ্যে যে ঈমান নাই এ কথা বলতো আমরা নীরবতা অবলম্বন করব না। ফালানাতুল্লাহি আলাইহি, সুতরাং তার উপরে লানত, ওয়া আলা আনসারিহি ওয়া আওয়ানিহি, তাকে যারা সাহায্য করেছে, সহযোগিতা করেছে, তাদের উপরও লানত। এ কথাটা কার? জগৎ বিখ্যাত কালাম শাস্ত্রবিদ আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রহমতুল্লাহ আলাইহি। সুতরাং যারা এজিদে দায় মুক্তি দেওয়ার জন্য ঠিকাদারি নিয়েছে, তাদের এই সকল কিতাবগুলো পড়া দরকার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আহলে বাইতের সদস্য, জান্নাতের সরদার, ওনাকে যারা নির্মমভাবে শহীদ করেছে, তাদের পক্ষে এত মায়া কান্না কেন? এত ঠিকাদারি নেওয়ার কি প্রয়োজন আছে? জান্নাতের সরদার উপরে এই নির্যাতন। হযরতে আলী আসগর, দুধের শিশু, তাকে যে শহীদ করেছে, এজিদ ক্ষমতায় আর তার অসন্তুষ্টিতে বা তার সে বেখবর অবস্থায় ইমাম হোসেন শহীদ হয়ে যাবে, বিষয়টা কি এমন এত সহজ? ইমাম হোসেন মদিনায় পাক থেকে বের হয়েছেন অন্ধকারে তো না, সবাই জানে ইমাম হোসেন কোথায় আছেন না আছেন, ডেইলি খবর যাচ্ছে। কুফায় গিয়েছেন, কুফা থেকে ফিরে এসেছেন, তো গোপনীয়তা কিছু নাই, না জানার কিছু নাই, সবই তো ওপেন। এবং সে কারণে তাফতাজানি এটাকে মুতাওয়াতির মানবী বলেছে, যে এগুলা লুকোনো জিনিস না। আলাদা আলাদা বিবেচনা করলে খবর ওয়াহেদ হলো, টোটাল সাবস্টেন্সিয়াল বিবেচনা করলে মুতাওয়াতির মানবী, অকাট্যভাবে প্রমাণিত এজিদ দায়ী, এজিদ সম্পৃক্ত, এজিদের সন্তুষ্টি এবং নির্দেশনায় হত্যাকাণ্ড হয়েছে। সুতরাং এজিদকে দায় মুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ আমাদেরকে এই এজিদিয়ত থেকে আমাদের দ্বীন ইমানকে হেফাজত করুন এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বত দিয়ে আমাদের অন্তরকে ভরপুর করে দিন। আহলে বাইতের মহব্বত দিয়ে আমাদের অন্তরকে ভরপুর করে দিন। আমরা আহলে বাইতের সাথে থাকতে চাই, আহলে বাইতের মহব্বত নিয়ে যেতে চাই এবং আহলে বাইতের সাথে আমরা হাসর নসর জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।